নিতাই হরে কৃষ্ণ। প্রথমেই জানিয়ে রাখি বাবা, আজ থেকে প্রায় 537 বছর পূর্বে, মানে আগে, এই বাংলার মাটিতে এসেছিলে আমার আপনাদের প্রত্যেককে এক কথায় বলা যেতে পারে বাঙালির বড় গর্ভের সম্পদ। তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দেখো মাইরা, এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো বাবা, তাহলে এত সুন্দর আলোক সজ্জা, এই মহতি হরিবাস, এই স্থানে এত ভক্তের আগমন, এই যে নাম সংকীর্তন যজ্ঞ চলছে বাবা, এই নাম সংকীর্তন যজ্ঞ হতো কিনা সন্দেহ আছে। তাই লীলার প্রারম্ভে সেই চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ, পঞ্চতত্ত্ব, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্তর, সবার চরণে রইল দণ্ডবৎ প্রণাম। জয় নিতাই হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, প্রথমেই প্রত্যেককে চরণ ধরে অনুরোধ করছি, দেখো রাত্রি তো অনেক হয়েছে, এটা সবার জানা, অজানা কিছু নেই। আমার আগে বড় বড় নামি দামি কীর্তনিয়ারা গেয়ে গিয়েছে, সেখানে আমি একজন তুচ্ছ মানব। তাই প্রত্যেককে চরণ ধরে অনুরোধ যে একটু সাহায্য করতে হবে। আমি বেশি দূর থেকে আসিনি বাবা, তোমাদের পাশে আমার বাড়ি, তোমাদের ঘরের মেয়ে। তাই প্রত্যেককে চরণ ধরে আমার অনুরোধ, তোমরা সবাই কাছাকাছি চলে এসো। যারা দূরে বসে আছো, এদিকে পিছনে এগিয়ে এসো, সামনে। কই গো, এসো, একটু সামনে এগিয়ে এসো। জয় নিতাই হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, দেখো আমরা প্রত্যেককেই জানি যে সত্যযুগে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনের ফলে আমরা অনেক কিছু পেয়েছিলাম। কি পেয়েছিলাম? অমৃত পেয়েছিলাম, গরল পেয়েছিলাম, লক্ষ্মী পেয়েছিলাম। আর কি পেয়েছি? এই সমুদ্র মন্থনের ফলে চন্দ্রের উদয় হয়েছে। এই যে সমুদ্র মন্থনের ফলে যে চন্দ্রের উদয় হয়েছিল বাবা, সেটা ছিল গগনের চন্দ্র, মানে আকাশের চাঁদ। এই সমুদ্র মন্থনের ফলে যেমন ভাবে চন্দ্রের উদয় হয়েছিল, ঠিক তেমনই ভাবে সচিগর্ভ সিন্ধু ভেদ করে নবদ্বীপের ভাগ্যাকাশোদয় হলো নবদ্বীপ চন্দ্র গৌরী হরি। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ শ্রীধরের আলো করে
পারিষদ বর্গ সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছে। সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, আমার গৌর সহচর মেলি গোরা আনন্দে বিভোর, গোরায় আনন্দে গোরায় আনন্দে বিভোর, গোরায় আনন্দে ও সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সুরধ্বনির তীরে সুরধ্বনি তীরে আমার প্রাণের গোরা আনো দেবী বিভর জানি তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা বিনোদ খেলা খেলছে না বাবা, আর কাকে সঙ্গে নিয়েছে জানো? আজ সহচর মেলি আজি সহচর মেলি গোরা সহচর মেলি গোরা
বিভোর আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না সচিদানন্দ গৌর হরি আনন্দ ধরে না সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি সেই তো এসেছে যশোদার নন্দন সেই তো এসেছে যশোদার নন্দন বলি সেই তো এসেছে নদিয়া বিহারী বলি সেই তো এসেছে নদিয়া বিহারী বলি সেই তো এসেছে গোবর্ধন ধারী বলি সেই তো এসেছে গোবর্ধন ধার ওই না রাধা 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 বলে গোবর্ধনধারী রাধা 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 বলে গোবর্ধনধারী তাই গৌরী প্রেমানন্দে হরি গোবর্ধনধারী রাধা 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 বলে গোবর্ধনধারী সেই তো এসেছে সহচর মেলি তোরা সহচর মিলি গোরা আলো দেবী বিভোর আনন্দ লীলাময় নীলময় বিগ্রহায় বিগ্রহায় হে মা ভক্তি প্রচ্ছবি সুন্দরায় সুন্দরায় তস্মহি মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায়ন চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে জয়নিতাই হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবারা দেখো এই যে তোমরা রাত্রি জাগরণ করে এখানে বসে আছো বলো তো তোমরা কেন এসেছো গল্প করতে কি গো কেন এসেছো এখানে একটু কথা বলো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, গল্প করতে এসছে। কি জন্য এসেছো গান শুনতে? বেশ, তাহলে এই যে তোমরা এখানে এসেছো কেন না কৃষ্ণ কথা হরি কথা শুনতে। তাহলে তোমরাই বলো তোমরা যে আসনটা গ্রহণ করেছো এটা কিসের আসন? চটের আসন। তোমরা কৃষ্ণ নাম শুনতে এসেছো বাবা, তাহলে এই আসনটা হলো সোনার আসন। এইবার এই কথাটা যদি বারবার বলা যায়, সোনার আসন সোনার আসন সোনার আসন সোনার আসন, তাহলে তোমরা যে আসনটা গ্রহণ করেছো বাবা এটা তামা নয়, লোহা নয়, রূপা নয়, এটা হলো সোনার আসন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবারা, এই যে তোমরা যে আসনটা গ্রহণ করেছো না, আমার মনে হয় এটা আমার নিজস্ব মতামত যে আমার এই আসনের থেকে, মানে আমাকে যে আসনটা দান করেছো তোমরা, বক্তার আসন বলার আসন, আমার মনে হয় আমার এই আসনের থেকে তোমাদের আসনটা বড় শক্ত আসন। কারণ এই জগতে কথা বলতে বাবা সবাই পারে। এই রাত্রিবেলায় কটা বাজে এখন? 2 বাজে। এই
দুটোর সময় যদি রাস্তা দিয়ে যাওয়া যায় বাবা, দেখা যাবে যে একটা পাগলেও কথা বলে। কি রাস্তার ধারে পাগল দেখা যাবে না? দেখা যাবে যে একটা পাগলেও কথা বলে। কথা তো বটে, ভালো বা মন্দ। তাহলে এ জগতে কথা বলতে বাবা সবাই পারে, কিন্তু শুনতে শুনতে কিন্তু সবাই পারে না। এই যে তোমরা এত রাত্রি জাগরণ করে বসে আছো বাবা, তোমরা কৃষ্ণ কথা শোনার জন্য। কারণ শুনতে গেলে যেটা প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না, আর সেটা হলো ধৈর্য। এ জগতে যার ধৈর্য আছে বাবা তার সব আছে, আর এ জগতে যার ধৈর্য নাই তার কিছুই নাই। ও মায়েরা, এই যে আসনটা তোমরা গ্রহণ করেছো, এই আসনে বসে কলিযুগের মাটিতে প্রথম যিনি কৃষ্ণ নাম শ্রবণ করেছিলেন তিনি হলেন ব্রহ্ম সাব্যস্ত মহারাজ পরীক্ষিত। বল হরি বল। আর আমার মতো ভাবহীনা ভক্তিহীনাকে কৃপা করে করুণা করে তোমরা যে আসনটা দান করেছো, বক্তার আসন মানে বলার আসন, এই আসনে বসে মহারাজ পরীক্ষিতকে যিনি কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছিলেন তিনি হলেন সুখদেব গোস্বামী। আজ মহারাজ পরীক্ষিত কৃষ্ণ নাম শ্রবণ করতে বসে গুরুদেবকে বলছে, গুরুদেব এই যে আমি কৃষ্ণ নাম হরি নাম রাধা নাম আস্বাদন করব, শুনবো, এই নাম করলে কি হবে? আর এই যে কৃষ্ণ, এই কৃষ্ণটাকে, এই জায়গাটা একটু বুঝে নাও বাবা। তোমরা আজ সকাল থেকে কীর্তন হচ্ছে তো? কি গো, কখন থেকে হচ্ছে? 12টা থেকে? বেশ, তাহলে তোমরা মধ্যাহ্নকাল থেকে কৃষ্ণ নাম শ্রবণ করছো মানে শুনছো। বলো তো কৃষ্ণ কি? এই যে প্রশ্নটা আজ মহারাজ পরীক্ষিত করলো যে কৃষ্ণ কি আর কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভক্তের অন্তরের প্রশ্ন, মনের প্রশ্ন। এই জায়গাটা একটু বুঝে না। সত্য ত্রেতা দাপরে কলি, চারি যুগে ভগবানের 10টি অবতার মানে 10টি অবতার। সত্য যুগে ভগবানের 5 অবতার হয়েছে। 5 অবতার কি কি? মৎস্য, বরাহ, নৃসিংহী, বাম আর কুর্ম। সত্যের পরিল ত্রেতা, ত্রেতা যুগে ভগবানের 2টি অবতার। জনক রাজার ঔরসী রেণুকা মায়ের গর্ভে জন্ম নিয়েছিল ভিগুরাম বা পরশুরাম। ত্রেতা যুগে আরেকটি রাম অবতার হয়েছিল বাবা, যাকে বলা হয় দশরথী রাম। আর দাপরে ভগবানের একটি অবতার বাবা, যে অবতারের নাম হলো বলরাম অবতার। জয়নিতাই, এই যে বলো কটা অবতার বললাম? মন দিয়ে শুনছে সবাই। তোমায় বলছি, বলো কটা অবতার বললাম? আচ্ছা, অনেক কথা তো বললাম আশা থেকে, একটু তোমাদের সাথে কথা বলি কেমন? আচ্ছা তোমরা বলো তো এটা কোন দিক? এদিকটা। এটা কোন দিক বলো? উত্তর। এটা উত্তর, এটা উত্তর দিক। তাহলে এটা দক্ষিণ, এটা পূর্ব পশ্চিম। আচ্ছা উত্তর পাড়া পিছনে বলো আমি কটা অবতারের কথা বলেছি? কি গো কথা বলো? 4টে বলেছি। জয়নিতাই, হরে কৃষ্ণ। একটা কথা বলি শোনো, যদি অনেক রাত্রিবেলায় তোমাদের চরণে এসেছি তবুও বলি, দেখো আমাকে দেখে না অনেকে বলে আমি নাকি খুব ভালো, খুব শান্ত, খুব সরল মেয়ে, অনেকে বলে।
আমি বলছি জয় নিতাই। আমাকে দেখে অনেকে বলে আমি নাকি খুব ভালো, খুব সরল, কিন্তু দেখো আমাকে দেখে তোমরা যেটা ভাবছো আমি কিন্তু ততটা ভালো নয়। আমি কিন্তু খুব বদমাশ মেয়ে। আমি দেখে নিব যে রাত্রিবেলা এই যে তোমরা বসে আছো কারা কীর্তন শুনছো আর কারা শুনছো না, এটা কিন্তু আমি বুঝে নেব। জয় নিতাই, হরে কৃষ্ণ। যদি তোমরা বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো, একবারের জায়গায় আমি দুবার বলবো, কিন্তু আনমনা হয়েও না। দেখো সারাটা জীবন ধরে তো সংসারেই সময় দিলে, সারাটা জীবন ধরে কথা বললে, এই যে সময়টা এখানে বসে আছো একটু মন দিয়ে কৃষ্ণ কথা শোনো। আমি আবার বলছি তোমাদের কিন্তু হিসাব করে বলতে হবে। সত্য যুগে ভগবানের পঞ্চ অবতার মানে 5টা অবতার, ত্রেতা যুগে ভগবানের 2টি অবতার, আর দাপরে ভগবানের 1টি অবতার। বলো কটা বললাম? এবারে মন দিয়ে শুনেছো সবাই? বাহ, খুব সুন্দর। তাহলে 8টি অবতার হলো, 3 যুগে 8টি অবতার হয়ে গেছে বাবা। বাকি আছে কলিযুগ, যে কলিযুগের মানুষ আমি, আপনি, আপনারা প্রত্যেককে আস্তে আস্তে বাবা এত কথা বলো না। জানি তাই। তাহলে মায়েরা ভগবানের 8টি অবতার হয়ে গেছে, 3 যুগ বাকি আছে কলিযুগ, যে কলিযুগের মানুষ আমি, আপনি, আপনারা প্রত্যেককে। আর এই কলিযুগে ভগবানের 2টি অবতার, 1টি অবতার হয়ে গেছে, আর যে অবতার হয়ে গেছে সেই অবতারের নাম হলো বুদ্ধ অবতার। আর 1টি অবতার এখনো বাকি আছে বাবা, ভগবান আসবে। যেভাবে চারিদিকে অনাচার, অত্যাচার, ব্যভিচার হচ্ছে, ভগবান আর থাকতে পারে বাবা? ভগবান আসবে। কখন আসবে? যখন এই অনাচার অত্যাচারে ধরিত্রী দেবী জর্জরিত হয়ে যাবে। সেই কলির শুভ সন্ধ্যায় তোলপাড় করে জন্ম নেবে কলিকি অবতার। এই যে কলিকি অবতার আসবে বাবা, কোথায় আসবে? শাস্ত্র প্রমাণ দিচ্ছে ভগবান আসবে উড়িষ্যা পুরীতে বিষ্ণু যশার রসে, নাম হবে কলিকি অবতার। এই হলো ভগবানের দশাতীত অবতার। মহারাজ পরীক্ষিত গুরুদেবকে বলছে, গুরুদেব এই যে ভগবানের দশাতীত অবতার, এরা সবাই কি ভগবান? আরে না না, এরা সবাই ভগবানই নয়। তাহলে এরা কারা? এরা হলো ভগবানের অংশজাত। তাহলে ভগবান কি? ভগবান একজন। দাপরে যুগে অজনী সম্ভবা, ভগবান কারো গর্ভ হতে জন্ম নেয়নি বাবা, অজনী সম্ভবা শাস্ত্র প্রমাণ দিল। এতে তাংশ কলা পংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান। তাহলে ভগবান কি বাবা? কি গো একটু কথা বলো, রাত্রি অনেক হয়েছে, একটু কথা বলতে হবে, কথা বলো। ভগবান কি? না কৃষ্ণচন্দ্র।
সেই নাম করলে কি হবে? দেখবে মায়েরা, আমাদের বাস্তব সংসারে আমাদের অনেক রকমের জ্বালা রয়েছে। ত্রিতাপ জ্বালা, আদি দৈবী, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই কৃষ্ণ নাম হরি নাম করলে এই ত্রিতাপ জ্বালা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমার বাবারা, আমরা প্রত্যেকটা মানুষ না বাবা সংসারকে বড় ভালোবাসি। যে সংসার আমাদের কষ্ট দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয়, আমরা সেই সংসারকে ভালোবাসি। কিন্তু একবার ভেবে দেখো তো, যে সংসারকে তুমি এত ভালোবাসো, যে সংসারের জন্য তুমি এত কিছু সাধন করছো, যে সংসারে তুমি ভাবছো ছেলে আমার, মেয়ে আমার, শ্বশুর আমার, শাশুড়ি আমার, ভেবে দেখো বাবা যে সেই সংসারে তোমাকে কতটা ভালোবাসে। সংসারে তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারকে কিছু দিতে পারবে। যেদিন তোমার বয়স হবে, যেদিন তুমি সংসারকে কিছু দিতে পারবে না, সেদিন সংসারে তোমাকে আর ভালোবাসবে না। যেদিন তোমার বয়স হবে, যে ছেলের জন্য তুমি এত কিছু সাধন করেছো, নিজে না খেয়ে যে ছেলের মুখে তুমি অন্ন তুলে দিয়েছো, সেই ছেলে সারাদিন পরে রাত্রিবেলা এসে একবারও জিজ্ঞাসা করবে না যে বাবা রাত্রি তো অনেক হলো, তুমি কিছু খেয়েছো? যে মেয়েকে তুমি এত ভালোবাসো, যে মেয়ের জন্য তুমি তোমার জীবনটা শেষ করে দিলে, যেদিন সেই মেয়ে বড় হবে, যেদিন সেই মেয়ে মাস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, উকিল হচ্ছে, সেই দিন সেই মেয়েটা একবার এসে মাকে জিজ্ঞাসা করে না যে মা তুমি কেমন আছো? এটাই আমাদের সংসার বাবা। শাস্ত্রে বলছে কাতব কান্ত কান্তে পুত্র, সংসার অয়ম অতীব বিচিত্র, নলিনী দলমতি তরলামে তোদে ভব জীবন অতিশয় চপল। কথার দিকে একটু মন দাও বাবা। বলছে কাতব কান্ত কান্তে পুত্র, কে তোমার ছেলে, কে তোমার মেয়ে? সংসার অয়ম অতীব বিচিত্র। মায়েরা, তোমরা মাকড়সা দেখেছো বাবা? কি গো, মাকড়সার জাল দেখেছো? দেখবি মাকড়সা যখন জালে বনে বাবা, সে কিন্তু নিজের ইচ্ছাতেই জাল বনে, কিন্তু সেই জালটা যখন পূর্ণ মানে সম্পূর্ণ হয়ে যায়, মাকড়সা কিন্তু নিজেই সেই জাল কেটে আর বাহির হতে পারে না। আমাদের দশাটাও বাবা তেমন। বলছে কাতব কান্ত কান্তে পুত্র, সংসার অয়ম অতীব বিচিত্র, নলিনী দলমতি তরলম তদ্ভব জীবনং অতিশয় চপল। পদ্ম পাতায় জল যেমন টলমল টলমল করি বাবা, আমাদের জীবন প্রদীপটাও তেমন টলমল টলমল করেছে। আমাদের এই প্রাণ প্রদীপটা কখন যে নিভে যাবে বাবা, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। এই রাত্রিবেলা যদি চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, সকালে যদি চোখটা খুলতে পারি তবে তোমার সকাল হবে। আর তুমি যদি চোখটা না খুলতে পারো তাহলে তোমার পরকাল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমার বাবারা, সময় যখন পেয়েছি বাবা, এসো আমরা সবাই মিলে এই সময়টাকে আজ ভগবান চরণে দান করো। ও মায়েরা, কি গো, ভগবান চরণে
বসে আছো, ভগবানের চরণে সময় দেবে তো? গাইবে কৃষ্ণ নাম রাধা নাম? বাহ, আচ্ছা কারা গাইবেন একটু উলুধ্বনি করো তো দেখি। হরি বল, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, কি গো তোমরা কৃষ্ণ নাম গাইবে না? যারা শুনছে ঠিক গাইবে? জয় নিতাই, আমি কিন্তু বলেছি আমি খুব বদমাস, একটু বুঝে শুনে উলুধ্বনি করতে হবে, কেমন? চলো সবাই মিলি দুটি বাহু উত্তোলন করি, করি করো তালি দিয়ে সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে পূর্বপাড়া বাহু কোথায়? বাড়িতে রেখে এসছে সব। বাড়িতে রেখে এসেছো? শোনো একটা কথা বলি, বৈষ্ণব পদকর্তা মৈথিলী কোকিল বিদ্যাপতি বলছে, অঙ্কুর তপন তাপে যদি জানাব, কি করব বাড়ি দোলে হে। এই ও মাইরা, এগুলো মহাজনী পদ বাবা, কথাগুলো বুঝতে হবে। পদ যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু ভালো লাগবে, আর পদ যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু বিষম বিপদ। আমি কথাটা বলছি একটু বুঝে নাও। বলছে অঙ্কুর তপন তাপে যদি জানাব, কি করব বাড়ি দোলে হে। অঙ্কুর মানে কি? যে দানা থেকে সবেমাত্র গাছ বাহির হয়েছে, মানে বের হয়েছে। বলছে অঙ্কুর তপন মানে সূর্য, তপন তাপে যদি জানাব মানে অঙ্কুরটা যদি সূর্যের তাপে জ্বলে যায়, কি করব বাড়ি দোলে হে। মানে তাতে যদি ঘরা ঘরা জল দাও বাবা, সেই গাছকে মানে অঙ্কুরকে কি আর বাঁচানো যাবে? তাই সময় থাকতে সময় চলে গেলে হবে না বাবা। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। যে না চলে তার তরে শত 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 ধী। তাই সময়কে কিন্তু অবহেলা করলে হবে না, কারণ সময় আর সুযোগ বারবার আসে না। চলো সবাই মিলে বাহু তুলি সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। রাম রাম হরে হরে। জয় নিতাই, আজ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রোধনির তীর ধরি হেম দণ্ড বাহু তুলি নাচতে নাচতে চলেছে। আর ঠিক সেই সময় এক নদিয়া নাগরী কক্ষে গাগরী, গাগরী মানে বোঝো তো?
বললো গাগরি মানে কি মা? হ্যাঁ, গাগরি মানে কলসি। এখন তো বাবা গাগরি দেখা যায় না, তাই না? তা নদিয়া নাগরি তো কক্ষে গাগরি লই শ্রোধনীতে জল আনতে চলে। আর যেই না গৌরূপে নয়ন দিয়েছে, আহা দেখেছো কি শোভা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, এই জায়গাটা অনুভব করতে হবে। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কথা শুনে, গুণের কথা শুনে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি। কিন্তু ভেবে দেখো বাবা, হঠাৎ যদি কেউ দেখো যে এই রাস্তা দিয়ে যে গৌরাঙ্গ মহাপ্রভু নাচতে নাচতে চলেছে, তার দশা কেমন হবে বলো? তা নদিয়া নাগরী যেই না গৌরূপে নয়ন দিয়েছে, মানে গৌরাঙ্গ রূপ দর্শন করেছে, আর এক নাগরীকে ডাকছে। এখনকার দিনে বাবা আমরা বড় স্বার্থপর মানুষ। এই যে বলি না বাবা যে দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া কিন্তু স্বার্থপর নয়। আমরা প্রত্যেকটা মানুষ নিজে বড় স্বার্থপর। আমরা ভাবি বাবা যে আমি ভালো সেবা করব, মানে খেতে পাবো, আমি ভালো বসন করব, আমি নানা জায়গায় তীর্থ ভ্রমণে যাব, কিন্তু আমার এই পাশের বাড়ি দিদি যেন খেতে না পায়। কি মা, তাই তো? কিন্তু নদিয়া নাগরী তো যাদের মধ্যে কোনো অহংকার নেই, যাদের মধ্যে কোনো আমিত্ব নেই, যেই না গৌরূপে নয়ন দিয়েছে, মনে মনে চিন্তা করছি আমি একা কেন গৌরূপ দর্শন করব। তাই আর এক নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, ও নাগরী, আই নাগরী, ও নাগরী আহি নাগরী, ও নাগরী, আই নাগরী, ও নাগরী আহি নাগরী, দেখবি যদি আই রে আই। হরি বলে সোনারে গৌরে নেচে নেচে যায়, হরি বলে সোনারে গৌরে নেচে নেচে যায়। ও নাগরী আহি নাগরী, ও নাগরী, ও নাগরী আহি নাগরী, দেখবি যদি আই রে হরি বলে সোনার গৌরী নেচে নেচে যাই গো, হরি বলে সোনার গৌর। কই গো, উলুধ্বনি কোথায়? আবার উলুটুলু কেন? এমনি হচ্ছিল, হোক না। আচ্ছা, তোমরা শঙ্খ নিয়ে এসেছো? মনে নেই। কীর্তন আসরে এসেছো বাবা, শঙ্খ আনা হয়নি? শোনো, আজকে যে ভুল করেছো করেছো, আর করো না। যখন কোথাও কীর্তন আস্বাদন করতে যাবে শঙ্খ নিয়ে যাবে, কারণ উলুধ্বনি, শঙ্খধ্বনি এগুলো মাঙ্গলিক ধ্বনি করতে হয়। গৌরব দর্শন করলে বাবা উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি করতে হয়। আচ্ছা মায়েরা, শঙ্খ বাড়িতে রেখে এসেছো, উলু কোথায় রেখে এসেছো? উলুটা কাটা হয়নি। কি গো, উলু কাটা হয়নি? না। নিয়ে এসেছো? প্রত্যেককে নিয়ে এসেছো উলু? আচ্ছা, কেমন উলু নিয়ে এসেছো একটু দেখি, উলুধ্বনি করো তো। বাহ 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 বাহ, বাহ, খুব সুন্দর। তাহলে মাইরা, আমার মাইরা উলুধ্বনি, শঙ্খধ্বনি করবে, আর বাবারা, দাদা ভাইরা কি করবে? বসে বসে ফাঁকি দেবে? ফাঁকি দিলে চলবে না। কি করবি না, হরিধ্বনি, জয়ধ্বনি করবে। কেমন? সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। গদাধর সঙ্গে লয়ে নেচে নেচে যা, আমার গদাধর সঙ্গে লয়ে নেচে নেচে যা, আর গদাধর সঙ্গে লয়ে নেচে নেচে যা, আমার গদাধর সঙ্গে লয়ে নেচে নেচে যা, গদাধর সঙ্গে লয়ে নেচে নেচে যা। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। জয় গো, গদাধর সঙ্গে লয়ে নেচে নেচে যা। নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, আমার
জোরে বলো নবদ্বীপের শচী সুত শশী ছুত নব ঘন আমার নব ঘন